বাংলাদেশের এক খুবই দুঃখজনক বিগত 17-18টা মাস প্রধান উপদেষ্টার বাংলাদেশের ক্ষমতা যেখানে সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মিডিয়া সব ওদিকেই দাবিত থাকে। এটার এক বাস্তব প্রমাণ ডক্টর ইউনূস যখন বিদায় নিয়ে তার আশপাশে যখন তিনি যখন ক্ষমতায় গ্রহণ করছিল, তার আশপাশে অনেক সাংবাদিক, অনেক নেতাকর্মী পিছনে ঘুরঘুর করছে। যেদিন উনি বিদায় নিয়ে এক হৃদয় ঘটনা, ওনাকে কেউ সুন্দরভাবে বিদায় অনুষ্ঠানও করে নাই। ইভেন তাকে বিদায়ের বেলা যে একটা মানুষের যে লাগেজটা, এইটাও কেউ ধরে নাই। এটা যে এত বড় একটা শিক্ষণীয় বিষয় যে ক্ষমতায় মানুষকে এত উঁচুয় তুলে আর ক্ষমতায় শেষ হলে মানুষকে যে কেউ তার অবস্থান থেকে এত নিচু নামায় দেয়, এই জিনিসটা ডক্টর ইউনূসকে না দেখলে বিশ্ববাস করা খুবই কঠিন। শুধুমাত্র ইউনূস না, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং রিজওয়ানা, আইন উপদেষ্টা এবং রিজওয়ানা যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, তাদের পাশ দিয়ে অনেকেই চলে যাচ্ছে, কিন্তু তারা অসহায়ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। এজন্য এক বাংলাদেশের বিরল ঘটনা। আসলে এগুলোর থেকে আমাদের রাজনীতিবিদরা শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতায় থাকলে যে আমরা এত মধু, এত চতুর্দিক দিয়ে তেলবাজ থাকে, কিন্তু ক্ষমতা শেষ কোনো তেলবাজ নাই। দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিল, উনি বিদায় নেওয়ার একদিন আগেই তার ড্রাইভার চলে গেছে এবং তার গানম্যানও। তারা বলতেছে, স্যার আমাকে বিদায় দিলে আমি হয়তো অন্য এক মন্ত্রীর গাড়ি চালাইতে পারবো, জবটা পাবো। অথবা গানম্যান এসে বলতেছে, আমারে যদি বিদায় দেন আমি আর একটা জব পাবো। তখন উনি সশরীরে তাদেরকে বিদায় দিয়ে দিল। এইটাই যে বাংলাদেশের রাজনীতিক ভবিষ্যৎ। ক্ষমতায় মানুষকে অনেক উঁচু তুলে, আবার ক্ষমতায় মানুষকে খুব না থাকলে মানুষকে এত নোংরা অবস্থায় থাকতে হয়। এই জিনিসটা বাংলাদেশের রেওয়াজ থেকে তুলে দিতে হবে। বাংলার জমিনে এরকম কার্যক্রম খুবই দুঃখজনক। বাংলাদেশের প্রতিটা কার্যক্রমই প্রতিটা সমান অধিকার থাকাটা খুবই জরুরি, কিন্তু বিদায়ের বেলা কেউ থাকে না। সবসময় আপনার কাছে যদি মধু থাকে, তখন প্রত্যেকটা মানুষই খেতে আসতে চায়, আর যখন মধু থাকে না, তখন কেউ আপনার পাশে নাই। এই জিনিসটাই সবসময় উপলব্ধি করতে হবে। বাংলাদেশ এমন একটা সম্ভাবনায় দেশ, সবসময় আমরা পা চাটুকার হয়ে থাকি একে অপরের প্রতি। আমরা যখন ক্ষমতায় থাকি, প্রত্যেকেই চতুর্দিক দিয়ে আপনার পা চাটার আয়সা একে অপরের সাথে আলিঙ্গন করতে থাকে। যখন আপনার ক্ষমতা পাওয়ার কিচ্ছুই থাকবে না, ডক্টর ইউনূসের বেলা দেখেন, ইভেন ওনার লাগেজটা ধরার মতন কোনো মানুষ ছিল না। এটা তো খুবই একটা লজ্জাজনক। উনি একটা আইন উপদেষ্টা, উনি একজন বাংলাদেশের সর্বোচ্চ নোবেল বিজয়ী অ্যাওয়ার্ড, এবং উনি এই ভঙ্গুর রাষ্ট্রটারে যখন দূর অবস্থায় ছিল, তখন কিন্তু উনি সবসময় মানবতার হাত বাড়িয়ে দিয়ে দায়িত্বটা নিয়েছিল। ডক্টর ইউনূস ছাড়া ওই সময় দায়িত্ব নেওয়া খুব কঠিন ছিল। আসলে সত্যি এগুলো থেকে আমাদের উপলব্ধি করতে হবে, ক্ষমতার লোভী না, বিবেকের লোভী থাকা আমাদের প্রয়োজন। প্রত্যেকটা মানুষ তার বিবেক দিয়ে চিন্তা করার দরকার যে আসলে সম্মানী ব্যক্তিকে সম্মান না দেওয়াটা খুবই আমাদের দেশের যে একটা বলা ভাষা বাহুল্য যে আমরা ক্ষমতার পূজারী, একজন মানুষকে সম্মান দিতে জানি না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কিন্তু এইটাও সতর্ক থাকেন, প্রত্যেকটি আজকে যারা ক্ষমতায় আছে আগামী দিন নাও থাকতে পারেন, কিন্তু আপনার আশপাশে যারা আছে তাদেরকে চেনার জন্য খুবই জরুরি। এই ডক্টর ইউনূসকে দেখলেই বুঝতে পারবেন আপনার আশপাশে এরকম আছে অনেকেই।